ওয়েলকাম টু আওয়ার SPM ইংলিশ ক্লাস এন্ড টুডে আজকে আমরা একটা অন্যরকম টপিক এনেছি যেটা খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকে দেখি অনেকেই এই জিনিসটা ভুল করে। সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমি এখানে লিখেছি ক্যান এবং উড আর ওপরে লিখেছি পারমিশন। আমরা যখন কোনো পারমিশন নিতে যাই, অর্থাৎ কারোর কাছ থেকে কোনো পারমিশন নিতে চাই, অনুমতি নিতে যাই, তখন আমরা সেন্টেন্সগুলো ইন্টারোগেট করি, জিজ্ঞাসা করি, আমি কি এটা নিতে পারি, আমি কি ওটা করতে পারি, আমি কি যেতে পারি, আমি কি বলতে পারি, তুমি কি আমাকে এটা করতে পারো, সে কি আমাকে এটা করতে পারে। এই যে পারমিশন চাওয়া, তখন আমরা জিজ্ঞাসা করি, এটা কি আমি করতে পারি, তুমি কি আমাকে হেল্প করতে পারো, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। এই যে পারমিশন নেওয়া বা পারমিশন দেওয়া, সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি। পারমিশন নিতে গেলে বা দিতে গেলে, আমরা নিতে গেলেই কিন্তু জিজ্ঞাসা করি, তাহলে জিজ্ঞাসা। এবারে আমার পরের স্টেপ হলো, তাহলে ক্যান এবং উড দুটো আমি লিখেছি মডাল ভার্ব, কোনটা আমরা ইউজ করব। দেখো আমি এখানে দুটো বাংলা ওয়ার্ড লিখছি। তুই, তুই আমরা কাকে বলি, যারা খুব ক্লোজ বা আমরা বন্ধু বান্ধব এদেরকে। আবার তাহলে তুই আর তুমি, আর উডের ঘরে আমি লিখবো, এর ঘরে আপনি। একটা সেন্টেন্স লিখে আমি ক্লিয়ার করব। দেখো এখানে আমরা সবাই জানি ইউ মানে তুমি, ইউ মানে তুমি, তুই বা আপনি। ইউ মানে আমরা সবাই জানি তুইও হয়, তুমিও হয়, আপনিও হয়। আমি একটা সেন্টেন্স এখানে লিখছি, দেখো ক্লিয়ার করব। ইন্টারোগেটিভ মার্ক দিয়েছি, ক্যান ইউ হেল্প মি। ক্যানটা কেন আগে লিখেছি, আমি এর অনেক ভিডিওতে আগে বলেছি, আমরা হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব গুলো আগে যদি রাখি, তাহলে তোমাকে বুঝতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আমরা সাবজেক্ট পরে রেখেছি, আগে মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব রেখেছি। তাহলে ক্যান ইউ হেল্প মি, আমাকে সাহায্য করতে পারো। আরো একটা সেন্টেন্স আমি এখানে লিখছি, দেখো উড ইউ, একই সেম সেন্টেন্স আমি লিখছি, উড ইউ হেল্প মি। তাহলে দুটো সেন্টেন্স সেম, কিন্তু এখানে রয়েছে ক্যান, এখানে রয়েছে উড। এটার কারণ কি? তাহলে ক্যানটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করছি, তাহলে আমার আর বলার অপেক্ষা রাখে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তাহলে এর মানে হবে তুই কি আমাকে সাহায্য করতে পারিস, তুই কি আমাকে সাহায্য করতে পারিস। তাহলে ইউর মানে আমরা পাচ্ছি এখানে তুই, বা আমরা তুমিও বলতে পারি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তাহলে এখানে আমরা যখন কোনো ব্যক্তির কাছে আমরা পারমিশন চাইবো জিজ্ঞাসা করে, তখন যদি ক্যান ইউজ করি, তোমাকে বুঝতে হবে আমরা সেই ব্যক্তিকে তুই বা তুমি বলে সম্বোধন করছি। তার মানে এই সেন্টেন্সটা হবে ইনফর্মাল। এই সেন্টেন্সটা কি? ইনফর্মাল। অর্থাৎ আমরা বন্ধু বান্ধব বাড়িতে এইরকম ভাবে কথা বলি, যেটা অফিসিয়ালি নয়, তাকে আমরা ইনফর্মাল বলবো। তাহলে তুই কি আমাকে সাহায্য করতে পারিস, বা তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এবারে যখন আমরা উড লিখছি, তোমরা এবারে ক্লিয়ার বুঝতে পারছো, তখন হবে আপনি। আপনি ইউর ইংরেজিটা তখন আমরা বলবো আপনি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তাহলে এইটা হবে ফর্মাল। ফর্মাল মানে কি? যেটা হবে অফিসিয়ালি। আমরা কোনো ব্যক্তিকে যখন আপনি বলে সম্বোধন করব, সম্মানীয় কোনো ব্যক্তিকে আপনি বলে সম্বোধন করব, এবং তার কাছ থেকে যখন কোনো পারমিশন চাইব, এটা কি করতে পারি, ওটা কি করতে পারি, এটা কি করতে পারেন, ওটা কি করতে পারেন, এই আপনি যখন বলবো তখন আমরা উড। তাহলে ক্যানটা কখন বলছি, যখন তুই বা তুমি বলে আমরা সম্বোধন করে কোনো পারমিশন চাইবো কোনো ব্যক্তির কাছ থেকে, তখন আমরা ক্যান ইউ, তুই কি পারিস বা তুমি কি পারো। উড ইউ, আপনি কি পারেন। ওকে, আরো একটা সেন্টেন্স দেখো, আমরা যদি বলি ক্যান ইউ গিভ মি এ পেন। এটার মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তুই কি আমাকে একটা পেন দিতে পারিস, বা তুমি কি আমাকে একটা পেন দিতে পারো। যখনই আমি এখানে উড লিখে দেব, উড ইউ গিভ মি আ পেন, তখন হবে আপনি কি আমাকে একটা পেন দিতে পারেন। তাহলে এটা হবে তুমি কি আমাকে পেন দিতে পারো, বা তুই কি আমাকে পেন দিতে পারিস। আর উড ইউটা হবে আপনি কি আমাকে পেন দিতে পারেন। তাহলে ক্যানটা আমরা ইউজ করছি ইনফর্মাল,
তুই বা তুমি বলে কারোর কাছ থেকে পারমিশন চাওয়া বা দেওয়া। আর উড আমরা ইউজ করছি ফর্মালি, আপনি বলে সম্বোধন করছি, আপনি কি পারেন। ওকে, আর একটা সেন্টেন্স দেখো, তোমরা যত দেখবে এবং যত শুনবে আশা করি টপিকটা অনেকদিন বেশি মনে থাকবে, হয়তো তোমরা বুঝতে পেরেছো। আরো একটা সেন্টেন্স দিচ্ছি, আরো ক্লিয়ার হবে। দেখো, সাপোজ আমি বললাম ক্যান আই ইউজ, ক্যান আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি ইওর ফোন, ইওর ফোন আর আই মিন ইওর মোবাইল ফোন। ক্যান আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি ইওর ফোন। আর এখানে আমি লিখছি উড। অন্যান্য সেন্টেন্স গুলোর চেয়ে এই সেন্টেন্স গুলোর চেয়ে এইটা একটু অন্যরকম। বলছি আমি উড আই ইউজ ইওর ফোন। দেখো এখানে আমি লিখেছি উড আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ, আমি কি ব্যবহার করতে পারি। এবারে তুমি দেখো, এটা আছে ইওর ফোন, এটা আছে ইওর ফোন। ক্যান দিয়েছি মানে তখন এরকম মানে হবে আমি কি তোর ফোনটা ব্যবহার করতে পারি, বা আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে ক্যান ইউজ করেছি মানে যার কাছে পারমিশন চাইছি সেই ব্যক্তিকে আমি তুই বা তুমি বলে সম্বোধন করছি। আর যেখানে আমি উড রেখেছি, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি, তাহলে এখানে ইওর ফোন মানে আপনার ফোন, সম্বোধন করছি সেই ব্যক্তিকে আপনি বলে, অর্থাৎ ফর্মাল। আর এখানে ইওর ফোন বলেছি মানে ক্যান আছে, আমি কি তোর ফোন ব্যবহার করতে পারি বা তোমার ফোন ব্যবহার করতে পারি, এটা হলো ইনফর্মাল, অর্থাৎ যেটা অফিসিয়াল নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা এবারে মনে রাখো তাহলে, ক্যান আমরা তুই বা তুমি, তার কাছে যখন আমরা পারমিশন চাইবো তখন আমরা ক্যান ইউ। আর আপনি যদি বলি আপনি পারেন এটা করতে, তখন আমরা বলবো উড ইউ, অর্থাৎ আপনি বললে আমরা উড ইউ বলবো, আর তুই বা তুমি বললে আমরা ক্যান ইউ বলবো। সো টপিকটা খুব ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং। এইটা অনেকেই গুলিয়ে ফেলে, ক্যান ইউজ করব নাকি উড ইউজ করব। কোনো সম্মানীয় ব্যক্তি, যার বস হতে পারে বা অফিসিয়ালি কোনো ব্যক্তি হতে পারে যাকে আমি আপনি বলি, তার ক্ষেত্রে কিন্তু ক্যান ইউ বা ক্যান আই এটা ইউজ করলে হবে না, তখন আমরা বলবো উড আই বা উড ইউ। ওকে, সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্পোকেনের ক্লাস নিয়ে। টিল দেন লাই, ওকে, টাটা।